বিশ্বনবী বলছেন ইজা তুখিজাল ফাইয়্যুদু বালান, জনসাধারণের মাল নি তারা লুটে খাবে। জি চলছে না এখনো বাকি আছে? তাহলে কিয়ামত ঢুকে গিয়েছে প্ল্যাটফর্মে। ওয়াল আমানাত মাগনামান, পৃথিবীতে আমানতদারি থাকবে না। যার কাছে মসজিদ মাদ্রাসা ক্লাব বলো আর সমাজের বলো জমিয়তের বলো মালকে রাখা হবে, আত্মসাৎ করে দেবে। আর পৃথিবীর দুশ্চরিত্ররা, মাতাল, চোর, লম্পট, সমাজের নিকৃষ্ট মানের মানুষেরা সমাজের উৎকৃষ্ট জায়গায় বসে তারাই ক্যাশিয়ার হয়ে মসজিদ মাদ্রাসা চালাবে। এরা মালগুলোকে আত্মসাৎ করবে। ওয়াল আমানাত মাগনামান। তৃতীয় নম্বরে কালকে যেটা বলেছি ওয়াজ যাকাত মাগরামান, যাকাতটা দেওয়াকে জরিমানা মনে করবে। বড় লোকেরা যাকাত দেবে না, ধনীরা যাকাতকে আত্মসাৎ করে দেবে। অথচ হিসাবে দেখা যায় গরিবরা যাকাত খায়, কিন্তু বর্তমান অঙ্কে দাঁড়াচ্ছে যে ধনীরাই যাকাত খায়। পেটের ভিতরে খেয়েছে এক গাদা, এইদিকে আস্তে আস্তে বমিটা যখন মুখের কাছে আবার গিলে নিলে, বমিটা না ফেলে এই পর্যন্ত আবার গিলে নিলে, তো বড় লোকদের যখন জাকাতটা বেরিয়ে আসছে আবার গিলে। জি কথা ভুল বলছি না? ঠিক। 4 নম্বরে দিন, আল্লাহর দিনের কিতাবের শিক্ষার পেছনে মানুষের অনীহা এসে যাবে, আর পৃথিবী পার্থিব শিক্ষার পেছনে প্রসার বেড়ে যাবে। যার বাড়িতে যাবেন আপনি খালি ডাইনিং টেবিলে বসার আগে বেশি না হাত ধুতে যাবেন, 3 বার কানের কাছে বলো আমার মেয়ে ডাক্তার, আমার ছেলে ডাক্তার, আমার জামাই আমার ইঞ্জিনিয়ার। বলার ক্ষমতা নাই যে আমার ছেলে হাফিজ মাশাআল্লাহ মাস্টার্স করছে মদিনা ইউনিভার্সিটি থেকে, এ কথা বলবেন না। এটা অহংকার নয়, ওটা লজ্জার কথা। ওর ছেলে মৌলবি হয়েছে, ওটা লজ্জার কথা। অহংকার হচ্ছে আমার মেয়ে ডাক্তার, আমার বেটি ডাক্তার, আমার অমুক ডাক্তার। কী হবে? ডিওজি ডগ মানে কুকুর, কাল বলেছি। এই কুকুর কুকুর করতে করতে সারা জীবন তাদের চেহারা চরিত্র কুকুরের মতোই হয়ে যাচ্ছে। তো দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে গার্জেনেরা হু হু করে দৌড়বে। বেদিনী শিক্ষার প্রসার বেড়ে যাবে। মুসলমানের ছেলে রসুলের উম্মত গান শিখবে, হারমোনিয়াম শিখবে, বাদ্য শিখবে, তারা বাজনা বাজাবে, তারা ওই দিকে আত্মহারা হয়ে যাবে। কিন্তু তাদের কাছে কোরআন হাদিসের শিক্ষা ভালো লাগবে না। একটা কথা বলছি, রাগ করিয়েন না বাংলাদেশের লোক, কারণ নিজের দেশের ওপরে প্রেম সবারই আছে। আমি বাংলাদেশ যতই আসি আমার হৃদয়ে আমি ইন্ডিয়াকে প্রাণ দিয়ে ভালোবাসি। আপনারা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন আমি একা তো জান দিয়ে দেবো, আমি ছিঁড়ে নেবো, ওকে ভাগ করে দেবো। সেদিনে বাসে আসছিলাম, একজন বলছে ইন্ডিয়াতে কি আছে, আমাকে বলছে আর কি ইন্ডিয়াতে কী আছে। আমার কিছুই নাই। ইন্ডিয়ার প্লেন কটা উড়ে গেলে বাংলাদেশের সূর্য দেখতে পাবে না, বকিস না। জি, তো হৃদয়ে দেশের প্রেম আছে। তারপরও একটা কথা বলছি, আপনাদেরকে ছোট করার জন্য বলছি না। বাংলাদেশে যতগুলো দিবস আছে এগুলো পালন করা হয়, ইন্ডিয়ার হিন্দুদের অতগুলো পুজো নাই। এটা আপনারা খারাপ মনে করলে মাফ করে দিয়েন। আর আপনাদের দেশে 1 জানুয়ারি যেভাবে পালন হয়, আল্লাহর কসম এতগুলো লোকের সামনে সাক্ষী রেখে বলছি, আমার দেশে যদি ওইভাবে পালন হয় তো আমি আপনার ঘরে 10 বছর গোলামি করব। হিন্দুরা ওরকম ঢোল বাজায় না। 1 জানুয়ারিতে আমাদের দেশে হিন্দুরা যারা আছে, খুব মুসলিম যেটি আছে পার্সেন্টেজে ধরেন ওই 100-র মধ্যে 20 জন ওদের সঙ্গে জড়িয়ে গিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া পিকনিক করে নিল, হয়ে গেল, বাস। আর কিছু বোঝা যায় না। তবে যদি বোঝা যায় গোটা দেশের মধ্যে 3টে যদি 5টা থাকে তো, কিন্তু এত নেকেট। 1 জানুয়ারিতে গত বছর মাধবদীতে সারা রাত ঘুম হয়নি, ঢোলে যে বক্সের সাউন্ড ভাই। তো বিশ্বনবী বলছেন এদের দিনই শিক্ষা থাকবে না, বেদিনী শিক্ষার প্রসার বাড়বে। কয়টা হলো? 4টা। আর 5 নম্বর এটা কালকে যেটা বলেছি, আতার রাসূলুম রাতাহু
পুরুষেরা মেয়েদের পেছনে কুকুরের মতো করে করে ঘুরবে। আতার রাসূল উমরাতাহু, যুবক যুবতীর পেছনে কুকুর যেমন ঘুরে বেড়ায় ওইভাবে তারা ঘুরবে, নারীর বশীভূত হয়ে দুনিয়া করবে, আর নারী সংসারে নেতৃত্ব দেবে, আর নারী পৃথিবীর বুকে ওই যুবকগুলো নারীদের পেছনে এমন ভঙ্গিতে ঘুরবে। আমি আর বলছি না, কালকে অনেক খোলাখুলি বলেছি, একটু ইশারা দিচ্ছি। আশ্বিন মাসে কুকুর যেমন ঘুরে ওইভাবেই তারা নারীদের পেছনে পুরুষেরা ঘুরবে। কয়টা হলো? এবার বাকিগুলো এই 5টা কালকে ব্যাখ্যা করেছি, তাই না? বিস্তারিত বলেছি তো। জি, এবার 15টার মধ্যে 6 নম্বরে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন একসঙ্গে 3টি বলবো, না হলে হবে না। আল্লাহর নবী বলছেন আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। কিয়ামতের আগে 3টে জিনিস দেখতে পাবে। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে, আব্বাকে রাখালের মতো ব্যবহার করবে। চলছে না ভাই? জি, এবার কারণগুলোকে বের করতে গেলে আবার অনেক ভেজাল বেড়ে যাবে, তো তাও হালকা বলি। মাকে ধুমকে কথা বলবে, মা, মাকে ধুমকে কথা বলবে, মায়ের সাথে অবাধ আচরণ করবে সন্তান। যেমন আপনাদের কাছে একটা হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضعيف صفقة الوالدين وحسن المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর বুকে যদি কেউ 3টি আমল করে যেতে পারে, কারো দ্বারা যদি 3টে আমলকে সুন্দর করে করা হয়, তো নবীজি বলেছেন ওই লোকটি আল্লাহর কাছে 2টা প্রাইজ পাবে। সেই প্রাইজ 2টি কি? 1 নম্বরে হলো তার মওত হবে অতি আসানে, আর দ্বিতীয় হলো সে মরার পরে পরই জান্নাতের ফ্যাসিলিটি পাবে। 2টি প্রাইজ, 2টা ছোট না বড়? মওত হবে অতি আসানে, আর সে কি করবে? জান্নাতের ফ্যাসিলিটিতে চলে যাবে, মরার পরেই সে জান্নাতের জগতে চলে যাবে। তাহলে আমল 3টি কি? 1 নম্বর রিফকুন বিজ জাইফ, রিফকুন বিজ জাইফ, কমজোরকে যে সাহায্য করবে। কমজোর মানুষ রাস্তা পার হতে পারছে না, একটু মুরব্বি হাতটা ধরে পার করে দিলেন, বোঝাটা তুলতে পারছে না, একটু তুলে দিলেন, কোনো অসুবিধা, তারপরে হাত ধরে মহিলাদের রাস্তা পার করিয়েন না ভাই, ওটা আবার হারাম। জি, যে আপনি কমজোরের সাহায্য করছি, মানে মহিলা মানে তো কমজোর, এবার আরও ভেজাল লেগে যাবে। তো এর জন্যে কমজোরকে যে সাহায্য করবে বুদ্ধিতে, যুক্তিতে, আপনার প্রতিবেশী অসুস্থ, হাজার হাজার টাকা ক্ষয় হয়ে যাচ্ছে, গোপনে 2000 টাকা দিলেন, বাবা এটা কিছু খেয়ে নিও। তো এই ধরনের কমজোরকে যে সাহায্য করবে। জি, আমি রাস্তায় কোনো ভ্যান একটু উঁচাতে উঠতে পারছে না, একটু ঠেলে দিলেন, গাড়ি থেকে নেমে, এসি গাড়ি থেকে নেমে যখন ভ্যানটা ঠেলে দেবেন, আর হৃদয় থেকে দোয়া দেবে, দেবেন আমি। হ্যাঁ, আমি যত স্বাস্থ্যওয়ালা, আমার এখন 70-75 ওজন, 75, আর আমার ওস্তাদ 1 কুইন্টাল পেরিয়ে, বিরাট। আজ থেকে 10-15 বছর আগেকার ঘটনা। আমি আর আমার ওস্তাদ দুজনা একই জালসাতে বক্তা আছে। তো বাস স্ট্যান্ডে নেমেছি, 3-4 কিলোমিটার রাস্তা, রিক্সা ভ্যান কিছুই নাই, একটা ভ্যান দাঁড়িয়ে আছে পায়ে টানা, আর এক মুরব্বি আছে, তার বয়সও 60 পার হয়ে গেছে, সে ভ্যান চালাবে, আমরা চেপে বসবো। ও মোটামুটি 20 হাত যাওয়ার পর মুরব্বি ঘেমে গেছে, এই 2টা মাল টানতে তার যে কী অবস্থা সে বুঝি, কিন্তু পেটের দায়ে যাবে, গরিব মানুষ। বললাম চাচা দাঁড়ান তো, কেন বাবা? বলে দাঁড়ান। দাঁড়ালো। তা আমি বক্তা, প্রধান বক্তা, ব্যানারে পোস্টারে আমার নাম,
আমি আপনি আমার ওস্তাদের সঙ্গে বসেন, আর আমি গাড়িটা চালিয়ে নিয়ে ভ্যান চালিয়ে নিয়ে চলে গেলাম। কি হলো, একদম জালসাতে ভ্যান চালিয়ে দিয়ে চলে গেলাম। ভ্যান চালাতেও পারি ভাই, তো ভ্যান চালিয়ে চলে গেলাম, এতে কি আমার সম্মান চলে গেল? জি না। আল্লাহর নবী বলেছেন রিফকুন বিজাইফ, যখন কমজোরকে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার মত আসানে দেবে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। কুছ বাননা চাহো তো খুদ কো মিটা দো, কুছ বাননা চাহো তো খুদ কো মিটা দো। এটা একটা দার্শনিকের কথা। আর আমার ওস্তাদ বলতেন যত পৃথিবীর বুকে সবুজ গাছ আছে, এই গাছটাকে সবাই চিনে, কিন্তু গাছের নিচে একটা আঁটি নিজের প্রাণকে দিয়ে দিয়েছে, তার খবর কেউ রাখে না। যদি সমাজে সবুজ গাছের মতো নিজের পরিচয় দিতে চাও, তাহলে তুমি নিজেকে আগে মাটির সঙ্গে মিটিয়ে দাও। যত মিটাতে পারবে তত সমাজ তোমাকে টানবে। এর জন্যে নবীজি বলছেন কমজোরের সাহায্যের হাত বাড়ালে তোমার মত আসানা হবে। 2 নম্বরে বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, এমন নরম ব্যবহার করো, এত ভদ্র ব্যবহার করো, তারা দুজন কিংবা একজন কিংবা কিলাহুমা, আর যদি এরা দুজনেই বেঁচে থাকে, তুমি তাদের সঙ্গে এমন ব্যবহার করো না, আর তাদের ব্যবহারে তুমি অকুল্লাহুমা উফিও, আর তুমি উফ শব্দটাও ব্যবহার করো না। অকুল্লাহুমা কাউলান কারীমা, এবং তাদের সঙ্গে নরম ভদ্র কথা বলো। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা সূরা আনআমের মধ্যে বলছেন। বিভিন্ন জায়গায় মা বাপের কথাকে আল্লাহ বারবার তুলে ধরেছেন, আর এই জায়গায় নবীজি ইহসান কারিম কিছু শব্দ না বের করে সাফকাত বলেছেন। সাফকাতুল ওয়ালিদাইন, তার মানে তুমি ব্যবহার দিয়ে তার হৃদয় থেকে দোয়াটা নিয়ে নাও, তাহলে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। এটা চেয়ে দোয়া নেওয়া আর একটা ব্যবহার দিয়ে নেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না ভাই? অবশ্যই। কেউ যদি বলে আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, এটা একটা দোয়া। আর কেউ যদি বলে আল্লাহ আর চুরি করব না, কোনটা ভালো? আর চুরি করব না, এটা অটোমেটিক মাফ হবে। যে প্রতিজ্ঞা করছে, তা কিছু জিনিস আছে বলার ভঙ্গিতে সেটা বেরিয়ে আসে। তো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। অথচ বিশ্বনবী বলছেন তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে মাকে ঝিড়কে ঝিড়কে কথা বলছে, বলে না? জি। আল্লাহর নবী বলছেন ওয়ান মাস বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন। হযরত মুআয বিন জাবাল বলতেন আমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা কথা শিক্ষা দিয়েছেন। তার মধ্যে 2 নম্বর হলো ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়ান আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মাজরে খবরদার আব্বা মাকে উঁচু কথা বলিও না। যদিও তোমার মা বাপ বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে যা, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও। জি। সকালে উঠে মা কিছু প্রোগ্রাম নাই, ঝগড়া নাই, রফিকন জি আম্মু এখানে এসো, কাছে গেলেন, বেরিয়ে যা বাড়ি থেকে। তো নবীজি বলছে চুপচাপ মুখ বন্ধ করে বেরিয়ে যাও। কেন শব্দ ব্যবহার করিও না? দেখেন মা বাপের কত ইজ্জত। কেন যাব এ কথা তুমি বলিও না। বিশ্বনবীর মা ছিলেন না পৃথিবীতে, তা বিশ্বনবী একদিন দুঃখ করে বলছেন আজকে যদি আমার আম্মু বেঁচে থাকতেন, আর আমি যদি সলাতে তহরিমা বেঁধে নিতাম, ফরজ নয়, সলাতে তহরিমা বেঁধে নিতাম, আর আমার মা যদি আমাকে বলতো যে বেটা মুহাম্মদ, তো আমি হাত ছেড়ে দিয়ে বলতাম মা লাব্বাইক, তোমার বেটা হাজির আছে। নফল নামাজ ছেড়ে দিয়ে আমি বলতাম যে আমি হাজির আছি, তো মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। একটা যুবক বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পর কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি হজ সমাপনী করেছি, এখন আমার বাড়ি যাওয়ার পালা পড়েছে। আপনার কাছে আমি একটা কথা জানতে এসেছি, আপনার কাছ থেকে একটা কথা বুঝতে এসেছি।
সেই কথাটা কি, যে আমি যখন হজের সফরে বের হয় আমি গ্রামের সকলকে দেখা করছি, চাচা ভাই মামা আমি হজে চললাম, আমার জন্য দোয়া দেবেন। আমি নিয়ত করেছি শেষে মাকে দেখা করব, মায়ের দোয়া নিয়ে আমি সফর শুরু করে দিব। তো আমি যখন আমার মাকে দেখা করতে গেলাম, আম্মু আপনি আপনার সোনা মানিকের জন্য দোয়া করেন। আমি নিয়ত করে নিয়েছি আল্লাহর ঘরে হজ পালন করতে যাব। তো আমার মা সঙ্গে সঙ্গে আমাকে বলে ফেললো, জীর্ণ শীর্ণ একদম বৃদ্ধা মহিলা, তার চলাফেরা ওঠার কোনো ক্ষমতা নাই। তো আমি ভাবলাম আমার মা আমাকে দোয়া দিয়ে বিদায় দেবে, কিন্তু যখনই মায়ের কাছে দোয়া নিতে গেলাম মায়ের হাতটা ধরে আছি আর বলছি, আম্মুরে আপনি আপনার সোনার জন্য দোয়া করেন, সে যেন আল্লাহর ঘরে হজ পালন ঠিক মতো করতে পারে। তখন আমার মা হাত দুটি ধরে বলছে, বেটা আমারও দিলে আকাঙ্ক্ষা ছিল আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতাম। এই কথা যখনই আমার মা বলে দিল আমি সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেলাম। আর মাটিতে বসে যাওয়ার পর আমি আমার পিঠের দিকে ইশারা করে দেখালাম, ও আমার আম্মু, এটা আপনার ঘোড়া, এটাই আপনার গাধা, এটাই আপনার খরচর, এটার ওপরে আপনি চড়ে এলেন যদি আল্লাহর ঘর যেতে চান। আমার মা আমার পিঠে চড়ে নিল। আমি একটা মজবুত চাদর নিয়ে আমার মাকে পিঠের সঙ্গে আমি বুকে বেঁধে নিলাম। ইমান থেকে আমি মাকে পিঠে করে নিয়ে চলতে চলতে, ও দয়ার নবী গো, আমি মাকে নিয়ে সমস্ত তওয়াফ করেছি, মাকে নিয়ে সাফা মারওয়া ধরেছি, মাকে পিঠে করে আমি আরাফাতে গেছি, আমি মুজদালিফায় গেছি, আমি মিনাতে গেছি। ও দয়ার নবী গো, এবার আমার হজের শেষ পালা পড়ে গেছে, এবার আমি তওয়াফুল বিদা করব। আর তওয়াফুল বিদা হয়ে গেলে আমি মক্কা ছেড়ে নিজের দেশে ফিরে চলে যাব। তো আমি জানতে এসেছি আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম নাকি। বিশ্বনবী বলেন, ও বেটা শোনো, তোমার মায়ের ঋণ শোধ করা তো দুধের কথা, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। কে জানো ওটা তোমার মা, ওটা তোমার মা। আর একটা ছেলে আব্বার ব্যাপারে ফতোয়া নিতে এসছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার হাতে যত লাখ টাকা দিবেন দুদিন পর নাই। মানে ওর হাতে টাকা থাকি না, টাকা থাকলে খরচা করে শেষ করে দেয়। তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার আব্বা টাকা একদম রাখতে পারে না, আমি গোপনে 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 কিছু ইনকাম করে একটা টাকা জমা করেছি, এটা আব্বা জানে না। আমি ভেবেছি কোনো একটা বিজনেসে শুরু করব, কিন্তু এখন আমার আব্বার কাছে খবর চলে গেছে, কোন দিক থেকে খবর চলে গেছে। তা আব্বা বলছে টাকা দে, খরচা করব। আমি এখন টাকা দেওয়ার বাদে আপনার কাছে এসেছি, টাকাটা আমি দিব না রেখে নিব, আপনি যেটা পারমিশন দেবেন। নবীজি উত্তর দিচ্ছেন, আনতা ওয়া মালুকা লিয়াবিকা। জি, আনতা ওয়া মালুকা লিয়াবিকা। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়িটা আমার, বাড়িটা আমার, মোবাইলটা আমার, বাইকটা আমার, সাইকেলটা আমার, ভ্যানটা আমার। আমি 25টা জিনিসকে আমার বললাম, আর আমার পাশে আমার বাপ দাঁড়িয়ে আছে, ও আমার দিকে আঙুল তুলে বলবে তুই আমার। তো ওটা সব লুটে নিলে, নিলে কি নিলে না? জি, এই শুক্রাণুটা কার? এই শুক্রাণুটা কার? আমার বাপের। তো আল্লাহ রসুল বলছে, আন্তা ওয়া মালুকা লিয়াবিকা, তুই আর তোর সমস্ত মালই তোর বাপের। ও চা এই মালটা আমার, এখনই বিক্রি করে দিতে পারি, তেমনি তোর বাপ ওই গাড়ি বাড়ি সব বেচে দিতে পারে, প্রয়োজনে তোকেও গোলাম বিক্রি করে সেই টাকাতে বাইক চেপে ঘুরে বেড়াতে পারে, তুই কিছুই বলতে পারবি না। আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুই তো তোর বাপের, আবার তোর মাল কি আছে? বুঝে আসলো বন্ধুরা আমার? তাই আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমি সমাজকে সুশালকে এত সুন্দর বানালাম, তারা মায়ের খিদমত করবে আর আব্বার খিদমত করবে, বন্ধু বান্ধবকেও ভালোবাসবে, কিন্তু কিয়ামতের আগে তোমরা 3টি জিনিস দেখতে পাবে। আক্কা উম্মাহু
আদনা সাদিকাহ আকসা আবাহ। মাকে ধুমকে কথা বলবে, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে, আর ভাবকে ঝিড়কে ঝিড়কে বাড়ির রাখালের মতো কথা বলবে। বর্তমানে তিনটে চলছে কি চলছে না? আপনাদের দিকে বিয়ের বরযাত্রী যায় কটা? 20টা? এত কম? যারা বরযাত্রী যায় বর বাদ দিয়ে বদ লিখে দেন, বদ দ দেন, বদযাত্রী। এরা ভালো মানুষ নয়, বদ বদ বদমাইশ। তো বরযাত্রী হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরা কুটুম। জি, তো যাই হোক, শরীয়তে বরযাত্রী জায়েজ আছে না আছে বড় আলেমকে জিজ্ঞেস করে নেবেন, আমার জানা নাই। আমার তো ইনকাম কম নেই, আমার একটাই মেয়ে, আর ছেলে মেয়ে নেই। বিয়ে পড়িয়ে দিলাম। তো আমার বিয়াই যিনি হয়েছেন তিনিও মাশাআল্লাহ গরিব নন, অনেক মালের মালিক। কটা লোক এনেছিলেন? 5টা না 6টা এনেছিলেন, ব্যাস হয়ে গেল। আমি আমার ভাই ছিলাম, হয়ে গেল। আমাদের হরিয়ানাতে খুব সাদা সিধে বিয়ে হয়। গোটা পৃথিবীতে এত সাদা বিয়ে হয় কিনা আমার জানা নেই। হরিয়ানা, আমাদের দেশে হরিয়ানা প্রদেশে একদম রাস্তায় চলতে চলতে বিয়ে হয়ে যায়, মসজিদে নামাজ পড়তে যে বিয়ে হয়ে যায়, মানে এত সাদা সিধে বিয়ে। আমার সঙ্গে এক হাফেজের পরিচয় হয়েছিল, এখনও একটা শহরের কেন্দ্রীয় মসজিদের ইমাম, ওর নাম জায়েদ। জায়েদ, তোমারা শাদি कैसा हुआ, যারা শাদি কা মামলা তো বাতাও। হ্যাঁ, তো ও তখন বলতো আর কি, ওকে জিজ্ঞেস করতাম তোমার বিয়ে কেমন হয়েছে। আমি ছাগল চড়াতে গিয়েছিলাম মাঠে, তো জোহরে নামাজ পড়তে এলাম, তো আমার যে শ্বশুর হবে সে এসছে, এসে বলছে যে এখানে একটা ছেলে হাফেজ হয়েছে শুনছি, তো আমি জামাই করার জন্য এসেছি। তো বলছে ওই তো জায়েদ। তো ইমাম সাহেব দেখিয়ে দিল, তো বলছি তো এই শোনো, তুমি হাফিজ কোরআনে? বলে হ্যাঁ। কোথা থেকে? ওই মাসে থেকে হয়েছো না? বলে হ্যাঁ, আমি খবর পেয়ে এসেছি। তো তোমার আব্বা আছে বাড়িতে? বলে আব্বা নাই, আব্বা মা দুজনে নানার বাড়ি গেছে বেড়াতে। বলো তো ঠিক আছে। তো তোমার আর কে আছে? তো জায়েদের বড় চাচা নামাজ পড়ছিল, শুনো, উঠে বলছি क्या हुआ रे जायद? बोले कोई मेहमान आ गया, हम तो पहचानते नहीं कहाँ का है ये, किस लिए आया तब भी हम जानता नहीं। তো বলছে এই যে একটা মেহমান এসছে, কোথা থেকে এসছে জানি না, কি জন্য এসছে জানি না, আব্বাকে খুঁজছে। তখন উঠে গিয়ে বলছে ও हमारा छोटा भाई है। ওর বাপের জন্য বলছে क्या बात है बोलिए। बोले हमारा एक लड़की है तो शादी के लिए मामला क्या है। আমার একটা বিটি আছে, আমি বিয়ের জন্য এসেছি জায়েদের সঙ্গে, তো ফের পড়া দো। তো জায়েদ তখন বলছে আব্বা নেই। হ্যাঁ গাধা, তোর আব্বা নেই তো কেন, বাস বিয়ে কর। ইমাম সাহেবকে ডেকে দিলে, বিয়ে ফিরিয়ে দিল, বিয়ে হয়ে গেল। এত সাদা সিধে বিয়ে হয়। তারপরে আর ঘরে একটা বকরি দিয়ে অলিমা হয়ে গেল, বাস বিয়ে হয়ে গেল। এখনো হয় ওই রকম ধরনের। তো যাই হোক, বন্ধু কথাটা বলতে গিয়ে এত দূর এলো। এখন দেখবেন আমি বরযাত্রীটা জায়েজ না জায়েজ ফতোয়া দিচ্ছি না, ওদিকে আমি আলোকটা নিয়ে যাচ্ছি না, আলেমদের কাছে শুধিয়ে নেবেন। কিন্তু আমি যেটা বলছি, 150টা বরযাত্রীর মধ্যে ছেলের বন্ধুই থাকবে 165টা। ঠিক না ভুল? যখন একটা ছেলের বিয়ে হয়, আমি আমার বেটার বিয়ে দিব, ধরেন কথার কথা বলছি, তো আমার ভাতিজারা কাপড় আয়রন করছে, ইস্ত্রি করছে, খালি যাব কেন? চাচা তো ভাই, মামা তো ভাই, যেগুলো নিকট আত্মীয় রেডি হয়ে আছে বরযাত্রী যাব। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, 150 বরযাত্রী বিয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ছেলেকে জিজ্ঞেস করছি বাবা তোর বন্ধু কত, তোর লোক কতগুলো হবে? ছেলে আমার গার্লফ্রেন্ডকে বলছে আব্বা বেশি হবে না, 130টা আমারই ধরেলেন। তাহলে আত্মীয় কটা পেলে? বিশাল আত্মীয় থেকে মাত্র 20টা গেল। যারা কাপড় ইস্ত্রি করেছে কেউ যেতে পেলে না। অথচ কোরআন বলছে ও আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, তোমার ঘরে যদি কোনো ভালো খাবার হয়, ভালো ভোজ হয়, ওখানে বেশি হাত কার পড়বে? তোমার নিকট আত্মীয়র পড়বে। ভাতিজা আমার ঘরে ঢুকবে, বার হবে, খাবে। চাচার ঘরে বিয়ে, মামাতো ভাইয়ের বিয়ে, তার হাতে থাকবে মিষ্টির বালতি, খাসির মাংসের বালতি,
হতে, কিন্তু এদের নসিবে জুটছে না। 63টা বন্ধুতি লাফালাফি করছে। আল্লাহর নবী বলে দিয়েছেন কিয়ামতের আগে বন্ধুকে নিকট আত্মীয় বানাবে, আর নিকট আত্মীয় থেকে বিচ্ছেদ করে দূরে সরে থাকবে। চাচা ইনসাল চাচা বন্ধু তুই কাছে বস, এইভাবে তারা নিজের জীবনকে চালাবে। কথা ঠিক বলছি না ভো? জি, ঠাকুরগাঁয় জাল এসেছি, একটা ছেলে কল চাপছে, আমি গোসল করছি। কি করছিলে? তা আমাকে চাচা বলে, যে চাচু একটু মাঠে খেলতে গেছিলাম ফ্রেন্ডদের সঙ্গে। কটা আছে তোমার ফ্রেন্ড? চাচু 62টা হবে। ছোট ছেলে তো বুঝতে পারছে না যে আমি কি বলছি। আচ্ছা চাচু 62টা ফ্রেন্ডে কীরকম তোমার মাসিক খরচা হয়? বলছে হয় না, তো ফর্ম ফিল আপ করে ঢুকতে হয়। আমি তাহলে একটা ফর্ম ফিল আপ করে তোমার 63 নম্বর ঢুকতাম। বুঝে না চাচু, এটাও না, এরকম না, এমনি বন্ধু। মানে বন্ধু দুদিন ওর সঙ্গে বিড়ি খেয়েছে, বন্ধু হয়ে গেল। বন্ধু যে কোন প্রসেস হতে হয় এটা জানা নাই। বন্ধু শরীয়তে জায়েজ না না জায়েজ? জায়েজ। জানেন কোন প্রসেসে হতে হয়? আল্লাহ নবী 3টে আত্মীয় পৃথিবীতে রেখে গেছেন। আত্মীয় কয়টা? টোটাল আত্মীয়র ভাগ কয় রকম? 3 রকম। জোরে বলেন কয় রকম? 3টে আত্মীয়। আর প্রতিবেশী কয় রকম? 3 রকম। প্রতিবেশী কয় রকম? 3 রকম। এখন আপনার বাড়িতে 6টা আম আছে আর 3টে প্রতিবেশী, কে কটা পাবে? ভাগে কটা করা হবে? 2টে। জি না, একজন পাবে 3টে, একজন পাবে 2টে, একজন পাবে 1টা। এটা ইনসাফ। জি, প্রতিবেশীর ভাগটা এরকম। কেন? যে লোকটা 3টে পাবে সে 3 ধরনের আপনার সঙ্গে কেবেল রেখেছে। একটা হলো সে আপনার আত্মীয়, চাচাতো ভাই, মামাতো ভাই, যে হোক কেউ। দ্বিতীয় নম্বর সে মুসলমান। তৃতীয় নম্বর সে প্রতিবেশী, এর জন্য সে 3খানা পাবে। আর যে 2টি পাবে সে আপনার আত্মীয় নয়, মুসলমান আর প্রতিবেশী, এই হিসেবে সে 2টা পাবে। আর যে লোকটা 1টা পাবে সে মুসলমানও নয়, আত্মীয় নয়, বিধর্মী যদি আপনার প্রতিবেশীও হয়, তাহলে তার বাড়িতেও আপনার একটা আম পাকা পৌঁছাবে। প্রতিবেশীর হক আছে। বিধর্মীটা কিয়ামতের মাঠে অসুস্থ পড়ে থাকলে আপনি যদি দেখা না করেন তো বলবে যে আমার হক আদায় করেনি। আপনি একটা কেসের আসামি হবেন, সে যে ধর্মেরই হোক। আপনার কাছে একটা হক রাখে আপনার আচরণ থেকে, কারণ আপনার ঘরে আগুন লাগলে সে বালতি নিয়ে দৌড়ে আসবে, সে প্রতিবেশী। ততএব সে একটা হক রাখে। তেমনি আত্মীয় 3 ধরনের। একটা হলো রক্তের আত্মীয়। আমার আব্বা আমার মা তার আপোষের মধ্যে বিয়ে করবে, আর তাদের 2 জন থেকে আমরা 5 বোন 2 ভাই পৃথিবীতে আসব। এই 5 বোন 2 ভাই এগুলো আমরা রক্তের আত্মীয়। আমরা যদি কিয়ামত পর্যন্ত ঝগড়া করে একে অপরকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাও এই আত্মীয়তা কোনো দিন কাটবে না। আমার বোনের সঙ্গে আমার ঝগড়া চলছে, তাই আমি বলছি তুই আমার বোন লস, তুই আমার বোন লস, তুই আমার বোন লস, তোর সঙ্গে আমার সম্পর্ক না, কেটে দিলাম। তারপরেও যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার ক ভাই বোন? 5 বোন 2 ভাই। ওকে বাদ দিয়ে বলবো? জোরে বলেন। এই আত্মীয় কাটা যায় না। এটা হলো রক্তের আত্মীয়। নাম্বার 2, পৃথিবীতে ইসলামকে সামনে রেখে, সুন্নতকে রেখে 2 ফ্যামিলির মধ্যে ছেলে মেয়ে বিনিময় করে একটা আত্মীয়তা তৈরি হয়। এটাকে সুন্নতের আত্মীয়তা বলা হয়। এই আত্মীয়তাটা যেমন নির্বাচন করা যায়, 3 বার তালাক দিলে স্বামীর নাম আর বিবি নিবে না। 2টা আত্মীয়। 3 নম্বর হলো পৃথিবীর বুকে বন্ধু বান্ধব একটা আত্মীয়। এটাকেও ইসলাম কবুল করে নিয়েছে। বিশ্বনবীর বন্ধু ছিলেন, বিশ্বনবী বন্ধু ছিলেন। তিনি বলেছেন আলী রে, তুমি আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে, তোমার আমি ঘাড় ধরে হাঁটবো, তুমি আমার ঘাড়ে হাত দিয়ে হাঁটবে। অতএব বন্ধুত্ব একটা আত্মীয়, এটা শরীয়তে নাজায়েজ নয়। তবে
বন্ধুত্ব করার প্রসেসিংটা বিশ্বনবী বলছেন, যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে আগে পরিচয় নাও। তোমার নাম কি? আবুল কালাম। তোমার আব্বার নাম কি? আব্দুস সালাম। এই আর পরিচয় ঠিকানা যখন নেওয়া হয়ে গেল, দয়ার নবী বলছেন তাকে দুটি জিনিসের ব্যাপারে মজবুতভাবে জিজ্ঞেস করে নাও। আল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি? আল্লাহর ব্যাপারে তোমার ঈমান কি? রসুলের ব্যাপারে তোমার আকীদা কি? নবীজির ব্যাপারে তোমার ঈমান আকীদা কি আছে? এই আকীদাটা যদি তোমার সঙ্গে মিলে যায়, সে তোমার বন্ধুত্বের জগতে চলে আসবে। তার সঙ্গে তুমি বন্ধুত্বের আবদ্ধ করে নাও। আর আকীদা যদি না মিলে, এর সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারো না। শরীয়ত তোমাকে কোনো রকমের পারমিশন দেয়নি। বন্ধুত্ব করারও একটা লাইন আছে, নিয়ম আছে, কথা বুঝাতে পারলাম? কিন্তু আত্মীয়তার একটা স্তর আছে। একজন তিনটে পেয়ে গেল, তেমনি আল্লাহর নবী বলছেন তোমার নিকট আত্মীয় তোমার ভোজে বেশি থাকবে। পৃথিবীর মধ্যে সব থেকে দামি ভোজ কোনটা? পৃথিবীর মধ্যে সব থেকে দামি ভোজ কোনটা? যে ভোজে মাছ থাকবে, মাংস থাকবে, মাছ থাকবে 25 রকম, মাংস থাকবে 10 রকম, এই ভোজটা সব থেকে দামি। না না না, দয়ার নবী বলেছেন পৃথিবীর বুকে সব থেকে দামি ভোজ হলো ওইটা, যে ভোজে বেশি আত্মীয় থাকবে আর যে ভোজে বেশি গরিবের হাত থাকবে। আমরা গরিবকে বাদ দিই, নিজের আত্মীয় হলো গরিব বাদ। বন্ধু চলে এসছে, আমার মেয়েকে আজকে দিন হবে দেখতে আসবে, তো আমি আমার বন্ধু বান্ধবকে ডেকেছি, কোটিপতিকে, চাচা তো ভাই, নিজের ভাই গরিব, লিবার তো। এই আপনাদের দেশে আছে এরকম? পরিচয় দিতে তাদের কষ্ট হয়, হয় কি হয় না? এটা আমার চাচা তো ভাই, এই পরিচয় দিতে কষ্ট হয়। জি, তাই আল্লাহ নবী বলেছেন মাকে ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, আর আপনার কি না বাপকে ঝিড়কে কথা বলবে। মা কি জিনিস, আব্বা কি জিনিস। জি, একটা উপন্যাস শোনাই, উপন্যাস, না হাদিস, না কোরআন, না তফসির, না কোনো ইসলামী ইতিহাস, উপন্যাস, এর মধ্যে জ্ঞান আছে। ছেলে আর মেয়ে দুজনে প্রেম করেছে, যে পার্কে বসে আছে, তো মেয়েটা খালি বারবার বলছে তুমি আর কোনো মেয়েকে ভালোবাসো। ওদের তো ওটাই কাজ, খালি এইটাই ইন্টারভিউ চালাইছে। তো বলছে খেপি তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি একটাই তুমি। তো বলছে না, আর একটা মেয়েকে ভালোবাসো। কে? বলে তোমার মা। খানিক পর থেকে দেখছি আশ্চর্য জায়গায় ধরেছে। তো বলছে না, আমি মায়ের থেকেও তোমাকে ভালোবাসি। এটা কিন্তু উপন্যাস। আজকে মাইকের অপারেটর দেখছেন কত বাচ্চা বাচ্চা ছেলে পাঠিয়েছে, একটু সাউন্ডটা দে বাপ, 2 টাকার মতো দে, আর 1 টাকা দে। ওরে বাবা, তুই আমার অপারেটর? সুবহানাল্লাহ। তো বলেছেন না, আমি মায়ের থেকেও তোমাকে ভালোবাসি। তখন ওই মেয়েটা বলছে তুমি যদি তোমার মায়ের কলিজাটা এনে দিতে পারো তো আমি বিশ্বাস করব। উপন্যাস। সে একটা ছুরি নিয়ে দৌড়লো বাড়ি, বুড়ি মা বসে আছে, মা বলে ডাকলো তো লাফিয়ে উঠলো, যেই উঠেছে বুকে ভুজালিটা বসিয়ে দিল, পর করে হাড়কাটা ছেড়ে দিয়ে কলিজাটা বের করে একটা প্লেটে নিয়ে দৌড়ছে যে প্রেমিকাকে দেখাবো। এরকম দৌড়তে 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 উদ্যানের কাছে গেছে, পার্কের কাছে গেছে, গেটে ঢুকেছে, দেখছে প্রেমিকা অপেক্ষায় আছে। বেশ কাছাকাছি হয়েছে, এমন সময় পায়ে একটা ইঁটে টক্কর লেগেছে, আর ওই লোকটি উবুর হয়ে পড়ে গেছে। ছেলেটি বুকটা যেন ছচ্ছর করে ছিঁড়ে গেল, প্লেটটা ভেঙে গেল, আর ওই কলিজার টুকরোটা 20 হাত দূরে পড়েছে। ওই কলিজার ভিতর থেকে শব্দ আসছে, বেটারে তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। মায়ের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। জি, এটা উপন্যাস, কত জ্ঞানের কথা। আর আব্বার একটা উপন্যাস শোনেন। একটা ছেলে 3 বছর বয়স, দুদিকে মাল ঝরছে, ফোঁটা খাঁচু খাঁচু করছে আর ঝরছে, শরীরে জ্বর। আব্বা এমনি করে হাতটা ধরে সাইকেলের এগুতে বসিয়ে নিয়ে চললো মাধব দিয়ে।
চিকিৎসা করতে। রাস্তায় যেছে, ছেলের একবার করে সাফ করছে, আবার যেছে, আবার সাফ করছে, আবার যেছে। চলতে চলতে কিছু দূর যে পুকুরের ধারে একটা বক দেখে দিয়েছে। ছেলে বলছে, আব্বাজি ওটা কি? বক। কি আব্বা? বক। জি আব্বা কি? বক। আব্বাজি কি? বক। আব্বা কি? বক। বাচ্চা ছেলে বলেই যেছে আর ইনি জবাব দিয়ে গেছে। এই ছেলেটার বয়স যখন 40, তখন বাপের বয়স হয়েছে 83। এই ছেলের বয়স যখন 43, বাপের বয়স 80। 40 বছর যখন বাপের বয়স ছিল তখন ওকে নিয়ে গেছিল ডাক্তারখানা। এ বয়সে চলে এলো 40-এ, আর বাপ চলে গেল 80-তে। তখন বাপ বলছে, শরীরটা একটু খারাপ করছে বাপ, বাইকটা নিয়ে আয় তো। বাইকে পেছনে আব্বাকে চাপিয়েছে, চললো বাইক নিয়ে ডাক্তারখানা। ঠিক ওই পুকুরে ধারে। বেটা ওটা কী রে বাবা? বক। কী বাবা? বক। কী রে বাবা? বক। কী বাপ? হ্যাঁ, ভ্যান ভ্যান করা চুকরো। যেই বলে যে ভ্যান ভ্যান করা চুকরো, বলছে গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা, তোর সঙ্গে আমার লিয়াজু আছে মেট্রোলি। পকেট থেকে কাগজটা বের করে বলছে, শোন, 1925 সালে, 1956 সালে এই ঠিক শ্রাবণ মাসের 13 তারিখে লেখা আছে, বারটা ছিল বুধবার, তোকে আমি বাইকের সামনে বসিয়ে বৈকাল 3:25 যাচ্ছিলাম, লিখে নিয়েছি। তো এই জায়গায় একটা বক দেখেছিলি, আমাকে টোটাল 78 বার জিজ্ঞেস করেছিলি, মাধবদী পৌঁছানো পর্যন্ত আমি একটা বারও ধুমকি দিইনি। তোর কলিজায় আঘাত লাগবে, কষ্ট পেয়ে যাবি, আমি মধুর সঙ্গে উত্তর দিতে থেকেছি। আমি তোকে 3 বারের জায়গায় 4 বার, 3 বার ক্রস করে 4 বার জিজ্ঞেস করেছি, বেটা তুই ধুমকি দিলি। শুনেলে জুতোটা যদি জিভ দিয়ে চাটিস, জীবনেও বাপের ঋণ শোধ করতে পারবি না। জি, তাহলে এই মা বাপের উপরে অত্যাচার চালাবে কারা? ছেলেরা। বর্তমানে কি মা বাপকে ওই নজরে দেখছে? চলে বলেন, দেখছে? জি না। অনেক মা বাপ কাঁদছে রাস্তায় পড়ে। তাহলে মা বাপের কি ভুল নাই? খাতারনাক ভুল আছে এদের। মা বাপ 3 জায়গায় মারাত্মক ভুল করে। এক জায়গায় ভুল করে কোথা? মা বাপ যারা আছেন শুনেলেন, এক জায়গায় ভুল করে, সুশিক্ষা, দিনী শিক্ষা থেকে বিরত রেখেছে। দিনী শিক্ষা থেকে ছেলেকে আল্লাহর দিকে করে দিতে হবে, নিজের দিকে করলে হবে না। যখনই আল্লাহর দিকে যাবে সে রিটার্ন হয়ে আপনার কাছে আসবে। দেখেন কি লোকমান হাকিম কি শেখাচ্ছে তার ছেলেকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তাহলে এই লোকমান হাকিমের কথাটা আল্লাহ কোরআনে আনলেন কেন? কোরআনে আনার উদ্দেশ্য হচ্ছে, হে পৃথিবীর পিতার দল, হে পৃথিবীর পিতার দল, তুমি তোমার ছেলেকে আমার সঙ্গে যোগাযোগ করে দাও। তোমার ছেলে যখন আমাকে চিনবে, তার হৃদয়কে আমি তোমার দিকে টেনে দিব। ছেলেকে শিক্ষা দিচ্ছে জেনারেল শিক্ষা, অমুকের মতো হ, অমুক নায়কের মতো হ, অমুক প্লেয়ারের মতো হ। আল্লাহর দিকে রুজু করার বাপ মা এই দিক দিয়ে, কারণ সে তো শিশু অবস্থায় আছে, তখন ছেলেদিকে যেদিকে নিয়ে যাবেন। আর ভালো নাম রাখতে হবে। নাম নির্বাচন সে করতে পারবে শিশু? আর আমাদের নাম বাংলাদেশে রুবেলে ভর্তি হয়ে গেছে। আর লিটনটা আসলে কে জানেন? আমেরিকান এক বিজ্ঞানীর একটা কুকুর ছিল, তার নাম লিটন ছিল। জি, তো এরা সেই কুকুরটাকেই ভালোবাসছে। জি, মা বাপের 2টা ত্রুটি। আর 3 নম্বর ত্রুটি মা বাপ যেটা করে, যদি বউ মায়ের সঙ্গে ছেলে একটু হাসাহাসি করে, এইটাতে কিছু মা আছে কষ্ট পায়। আর ওর বিটি যদি জামাইয়ের সঙ্গে হাসে তখন আবার খুশি হয়। পরের মেয়ের ব্যাপারে বৈষম্যতা করার কারণে আজকে মা বাপরা ভুগছে, ছেলের আব্বা বউয়ের খিদমত পাচ্ছে না। এই জায়গাটা একটা মারাত্মক ক্যান্সার। তো মা বাপেরও ত্রুটি আছে, অতএব আপনারা আপনাদের একটা সলিউশন করে নেবেন। আর ছেলেরা মা বাপকে ভালোবাসবে। এর জন্যে আল্লাহ নবী বলছেন, আক্কা উম্মাহু আদনা সাদিকাহ আকসাবাহ। এমন একটি জামানা আসবে রে, মা বাপকে ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, আর মা বাপের সঙ্গে অবাধ আচরণ করবে। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়েছি, আজকেও একবার শুনিয়ে দিই, তারপরে এবার পরের নম্বরে যাব। পরের নম্বরটা হচ্ছে 9 নম্বরে ঢুকবো। সেই ঘটনাটা কি? আমাদের ইন্ডিয়াতে ছেলে কলেজে পড়ে,
হোস্টেলে থাকে, বন্ধু বান্ধবরা সব ফ্রেন্ড, বড় বড় ঘরের ছেলে, বাপ কৃষক, ওখানে কিছু টাকা মুড়ি দিতে গেছে ছেলেকে, একটা খাতা পয়সা কেনার জন্য কিছু দিতে গেছে, তো ওই রকম পোশাকে গেছে। পরে জিজ্ঞেস করেছে, ছেলেরা বলছে এটা কে? তো বলেছে আমাদের বাড়ির কাজের লোক, আমাদের বাড়ির কাজের লোক, পরিচয় দেয়নি। অন্য ছেলেকে জিজ্ঞেস করেছে, কি বললো আমার বেটা? বলে আপনি নাকি ওদের বাড়ির কাজের লোক। তো কাঁদতে কাঁদতে বাড়ি এসছে। এটা একটা কেমন, সে বাপের পরিচয় দিতে পারলো না। আর একটা ঘটনা ওই আমাদেরই রাজ্যের ভিতরে, তো ছেলে জজ, বিশাল বড় জজ, চিফ জাস্টিস, জজ কোর্টের চিফ জাস্টিস, সে স্যার ব্যারিস্টারের পরে পরে তার স্থান, 25-30 জন জজের সে ওপরে সিনিয়র জজ। জি, বাপ হলো একদম কৃষক, এত কৃষক যে অড পাড়া গ্রামের মানুষ, সাদা সিধে পোশাক আর সাদা সিধে খাওয়া, কিছু বুঝে না। কিন্তু ছেলে জজ, মেধা ছেলে হয়ে গেছে জজ। এখন ছেলে যত বড়ই হোক মা বাপের কাছে কিন্তু বাচ্চা বাচ্চা। জি, তো ওই জজ যখন পড়াশোনা করতো বা ছেলে ছিল, তখন ওই তালের মাল তৈরি করে না মহিলারা, তালের অনেক রকম বড়া, ওই ভালোবাসতো খেতে। তোর মা বলছে যে হ্যাঁ গো, ছেলেটা শহরে এখন থাকে, তালের বড়া খেতে পায় না, তা আমি তালের বড়া বানিয়ে দিই, আপনি তাহলে এনে দেন, যে ছেলেকে দিয়ে আসবেন। তো জজ যে 2 বছর 2.5 বছর অন্তর ট্রান্সফার হয়, কিন্তু এক জায়গায় রাখে না। এখন ট্রান্সফার হয়েছে, নতুন কোয়ার্টারটা কোথায় তাও জানে না। তো বলছে ঠিক আছে, তাল এনে দিয়েছে, বড়া হয়েছে, একটা হাঁড়িতে বেঁধে দিয়েছে। বলছে যাবো কি করে, ও থাকে কোথায় আমি জানবো কি করে? আমাকে নিয়ে যাবে বেড়াতে, তারপরে তো তার কোয়ার্টার চিনবো। পূর্বে যেখানে ছিল 2বার 5বার গিয়েছি, আমি চলে যেতে পারবো, কিন্তু এখন যাব কি করে? তো মা তখন বুদ্ধি দিচ্ছে, তুমিও খ্যাপা মানুষ, আমার বেটার কোয়ার্টারে যাওয়ার কি দরকার আছে? তুমি বাস স্ট্যান্ডে নেমে কোর্টে যাবে, ও তো কোর্টে থাকবি। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছো, তাহলে কোর্টে যাবো। বন্ধুরা আমার, বাস স্ট্যান্ডে নেমে রিক্সাওয়ালাকে বলেছে কোর্ট চিনিস? কোন রিক্সাওয়ালা কোর্ট চিনবে না? ডাইরেক্ট কোর্টে গিয়ে হাজির। তখন বেলা 11টা-12টা চলছে, রানিং কোর্ট চলছে, আর সব যেন একদম অফিসের মানুষ দরাদরি ছোটাছুটি, পুলিশ অ্যাডভোকেট সব দরাদরি করছে। একটা উকিলকে বলছে, ওম নাম করে, ব্যাটার নাম করে বলছে, আব্দুল সালাম কোথা? আব্দুল সালাম কে? বলে তোমাদের কোর্টের জজ। এমনি করে বলছে। হ্যাঁ, আপনি আশ্চর্য মুরব্বী, তো স্যার বলতে পারছেন না? জানেন না এখানকার উনি চিফ জাস্টিস? তো ও জানে যে এটা ওর বাপ। তো যাক, বলছে আচ্ছা যাক, আপনাদের স্যার হোক আর যাই হোক, কোথায়? বলে ওই সাইডে চলে যান। আপনি কোথা থেকে এসছেন? বলে যেখান থেকে এসছি। ওই সাইডে চলে যান, ওই কোণের চেম্বারটা ওনার, ওখানে ঢুকবেন, দেখবেন উনি বসে আছেন। জজ রানিং, তখন কোর্ট রানিং হয়ে গেছে, জজের গদিতে বসে আছেন 4 জন 6 জন রাইফেলধারী পুলিশ দাঁড়িয়ে আছে, থানার পুলিশও এসেছে, 2 কাঠগোড়াতে আসামি উঠে গেছে, 35-40 জন সেখানে তাদের আত্মীয় স্বজন রয়েছে, আর 25-30 জন অ্যাডভোকেট রয়েছে। রানিং জজের একদম 2 আসামি পক্ষের মুখে কথা চলছে। আর এমন সময় মুরব্বি ওই লুঙ্গি, পুরাতন লুঙ্গি এরকম গুঁজে নিয়েছে, বর্ষার সময় হাঁটুর নিচে পর্যন্ত আছে, আর একটা ওই রকম আয়রনবিহীন জামা, আর ছাতা আছে বগলে, আর হাঁড়ি আছে আবার মাথায়, হাঁড়িটা মাথায় নিয়েছে, সে আবার বেরো লাগিয়ে কালি হাঁড়ি সিধা ব্যাটার চেম্বারে ঢুকছে। এবার বলেন, বাপ কাকে বলে, শিক্ষিত কাকে বলে? এক্ষুনি প্রমাণ পাবেন। যখনই জজ সাহেব দেখেছেন আমার আব্বা আসছেন, সঙ্গে সঙ্গে উনি বলছেন দাঁড়াও, সব থেমে যাও, চুপ করো, এই পুলিশ ওরে চুপ কর, শুনে লাও, হে সমস্ত কোর্টের মানুষ শুনে লাও, আজকের এই কোর্টের যিনি চিফ জাস্টিস, আমি আব্দুল সালাম বলছি, তোমরা আমাকে স্যার বলো। আর এই রকম ব্যক্তিটাকে যিনি পৃথিবীতে এনেছেন, যার দ্বারা এসেছে, তিনি আমার আব্বা। এই যে হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো, ইনি আমার আব্বা।
এই জজের পিতা হলো এটা, ইনি কত সাদাসিধে মানুষ, বড় মহব্বত করে আমাকে মানুষ করেছে। হাঁড়িতে তালের বড়া আছে, আমি ছোটতে খেতে ভালোবাসতাম, আমার আম্মা বানিয়েছেন, আব্বা এনেছেন। পুলিশকে বলছে হাঁড়িটা লে, তাড়াতাড়ি গাধা, আমার বাপের জুতা দুটো হাতে লে, তাড়াতাড়ি বাপকে নিয়ে যা। ড্রাইভারকে বলছে গাড়ি লাগা, নিয়ে কোয়ার্টারে দে। ওইদিকে স্ত্রীকে ফোন করছে, আমার আব্বা এসে গেছেন, আমার ঈদ হয়ে গেছে, আমার আব্বার পুরাতন কাপড়গুলোকে গুছিয়ে রেখে দেবে, খবরদার তুমি সাফ করবে না, কাজের মেয়েকেও দেবে না, কাজের লোককেও দেবে না। আমি আব্বার খিদমত করতে পাই না, আমি বাড়ি গিয়ে নিজের হাতে আব্বর কাপড়গুলোকে সাফ করব। আমার নতুন লুঙ্গিটা বের করে দিয়ে আব্বাকে তুমি দিয়ে দাও। আর আজকে আমি খুবই তাড়াতাড়ি চলে আসছি। তাই আমার নবী আফসোস করে বলেছেন, উম্মতের চরিত্রটা এই জায়গায় থাকা দরকার ছিল, কিন্তু উম্মত কত নিচে নেমে গেছে। মাকে ধুমকে ধুমকে কথা বলছে, আর বন্ধুকে নিয়ে রাত 12টা-1টা পর্যন্ত আড্ডা দিচ্ছে, আর বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলছে। সন্ধ্যা 5:30 বাজছে, মাগরিবের আজান দিচ্ছে বা হবে হচ্ছে, আর ওই সময় বাইকটা নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে মুরব্বী বাপ, গেটের পাশে বসে আছে চুপ করে। কে রে? মিজানুর। হ্যাঁ কি হলো? কোথায় যাবি বাবা? বলো না দা, ভ্যান 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 করে ভ্যান 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 ভ্যান, কোনো কাজ নেই। ওর আব্বা যে কথাটা বললো, কোথায় যাবি বাবা, দিনকাল খারাপ, এটা কোথা থেকে বলেছে? হৃদয় থেকে না ব্রেন থেকে? হৃদয় থেকে। কোথায় যাবি বাবা, দিনকাল খারাপ, গাড়ি নিয়ে রাতে। তা কি তার প্রতি উত্তর দিল? বলো না তো, সব কাজে বের হলে খালি পেছন থেকে ডাকার, পেছন ডাকলি মানে ওদের নাপাক হয়ে যায়। এবার আমার খালি মনে হয় যে পেছন ডাকলেই ভালো হয়। যে এই বলে দিল, যে ভারবার করে বাপকে বকে দিল। বলেন যে চাপালো কাকে গাড়ির পেছনে? বন্ধুকে। কি খাবি বল? রসগোল্লা, পরোটা, বিরিয়ানি, মোগলাই, সারা আড্ডা দিয়ে দিয়ে মাদক দিতে রাত যখন 12:30 তখন ঘর ফেরার মন হয়েছে। এই যাবো যেছি করতে করতে 1টা, ম্যাডাম শুয়ে আছে, থোড়ি কেয়ার করে না, ও শুয়ে আছে চুপচাপ, আসবি আয়, না আসবি না আয়। ও আপনার টিভি চালিয়েছে, ভূতের ঘরে ভূত নাচছে, ও ঘুমিয়ে গেছে। এখন যখন রাত 1:30টার সময় দরজাতে ঢুকছে, তখন মা বসে আছে, এরকম ঢুলছে, এরকম গাড়িটা গুড় গুড় করে। কে বাবা এলি? মা যে এতক্ষণ বসেছিল কেন? কেন? মায়ের মহব্বত। মা ঘুমাতে পারেনি, ছেলে আমার নাই, বসে বসে কাটাচ্ছে, এই আসবে এই আসবে। রাত 1:30টায় ঢুকলো, যখনই মা বলছে বাবা এই জানো এলি বাবা, এত রাত করে, এই তোদের কিনে পারলাম না, বাট সত্যি মিজাজ গরম হয়ে গেছে। তার বাপকে দিল যাবার সময়, আসে দিল মাকে, মধ্যখানে আনন্দ দিল বন্ধুকে। এরপরে যে বিছানায় দেখছে ম্যাডাম উবুর হয়ে পড়ে আছে, থরি কেয়ার করে না। তখন ম্যাডামকে বলছে উঠো, কি বললে হিন্দি না বাংলা আল্লাহ জানে। তখন পাঠিয়েছে, রাগ করো না, রাগ করো না শোনা, রাগ করো না শোনা। বইয়ের পা টিপলে, বন্ধুকে মুগলাই খাওয়ালে, বাপকে ধমকালে, মাকে ঝিড়কালে। মিলল? একটা রূপকথা দিলাম, কিন্তু মিলল কি না? একবার হ্যাঁ না বলে না এতগুলি লোক? তাহলে কয়টা হলো কিয়ামতের আলামত? জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার চলবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, মাকে ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, আর আব্বাকে ঝিড়কে ঝিড়কে রাখালের মতো কথা বলবে। 8টা হলো। 9 নম্বরে নবীজি বলছেন, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে বসে বসে হট্টগোল করে গল্প করবি। জি করে কি করে না? আপনাদের এলাকায় করে না? ডাক্তারখানা গিয়েছে স্বামী স্ত্রীতে, জি ডাক্তারখানা গিয়েছে স্বামী স্ত্রীতে, ডাক্তার বসে আছে, কি অসুবিধা? মাথায় ব্যথা। কি অসুবিধা? তোমার বিবি তখন বলছে, বলো বলো, পায়ে লাগে, বলো পায়ে লাগে। পায়ে লাগে স্যার? হ্যাঁ পায়ে লাগে, একটু লাগে স্যার।
ডাক্তারের সামনে মানুষ যখন দাঁড়ায় তো নিজেকে কত সংকুচিত হয় না? এসপির চেম্বারে সংকুচিত হয় না? স্যার স্যার নিলেই ভালো হতো স্যার, স্যার আপনি না গেলে ভালো লাগবে না স্যার, কত সংকুচিত হচ্ছে। তার থেকে কি আমার আল্লাহ ছোট? তুমি এসপির চেম্বারে গলা উঁচু করে কথা বলতে পারো না, ডাক্তারের চেম্বারে পারো না, ইঞ্জিনিয়ারের চেম্বারে পারো না, তুমি চেয়ারম্যানের সামনে পারো না। এ বেহায়া দল, এর থেকে কি তোর আল্লাহ ছোট আছে? যখন তুমি আল্লাহর অফিসে ঢুকে যাও তোমার গলার বহর কেন বেড়ে যায়? আল্লাহর নবী বলছেন দুনিয়ার মসজিদকে আড্ডাখানা বানাবে। কিছু মুরব্বি আছে, যদি বলা হয় যে চাচা মসজিদে গল্প কেন করছেন বাপ, এটা তো আপনার ঠিক হচ্ছে না, কিছু বুঝিস তুই? চাষ করা ব্যবসা করাও তো ইবাদত। লাভ ফতোয়া দিয়ে দিলে মানে চাষের গল্প চলছে আর ইবাদতে ব্যবসার গল্প চলছে, কোন জায়গায় সুতোর দাম কত আর কোন জায়গায় টেক্সটাইলে কী মার্কেট চলছে, কোথায় কী করতে হবে, কোথায় কী ছাপবে, কোথায় কী আনতে হবে। এখন যদি ইমাম সাহেব যে খালি বলে চাচা দুনিয়ার গল্প মসজিদে করিয়ে নেওয়া, ও ব্যবসা করা হালাল নয়, হাজির ব্যাপার, ব্যবসা করা হালাল। এখন ওকে কে ফতোয়া দেবে? কে ফতোয়া দেবে? তা আমি দেবো, আর তো কেউ নাই আমার মতো মুফতি, আর কেউ নাই, আমি এক বেহায়া। তো ফতোয়া হচ্ছে স্বামী স্ত্রী মিলাটা কি নেকি না গুনাহ? জি, জেনা করলে যত বড় গুনাহ, স্ত্রীর সঙ্গে মিললে অত বড় নেকি, এটা নেকির কাজ। তাহলে কি বালিশ নিয়ে মসজিদ যেতে হবে নেকি করতে? আজীব ব্যাপার। পেশাব পায়খানা করা কি ইবাদত নয়? হ্যাঁ, দোয়া পরে আমি রসুলের প্রশেষে করব, ইবাদত নয়? তাহলে বন্যানে মসজিদ ঢুকতে হবে, ইবাদত করতে এসে। এক একটা ইবাদতের ফিল্ড ইবাদত আছে, তার জায়গায় সে ইবাদত হবে। মসজিদের ইবাদত আলাদা, কিন্তু এরা মসজিদে জোরে 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 কথা বলবে, বলবে না? মসজিদে জোরে জোরে কথা বলবে। তা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। 10, 11, 12 তিনটি বলবো না, 13 আর 14, 15 তিনটি বলবো। এটা দরকার, আপনি বুঝতে পারছেন বলি দরকার বলেন, কিন্তু এর ভোল্টেজ নিতে পারবে না। নিতে পারবে? পারবেন নিতে? কে কে পারবেন না হাত তুলেন। হ্যাঁ, আরো 1 ঘন্টা আছে। কিসের? বিয়ে পড়ানোর? না, আমার ঘড়ি সাইজ করে নিয়েছি বাপ, অত চালাক নয়, খ্যাপা নয়। তাহলে সহ্য করতে পারেন তা বলবো, কিন্তু আল্লাহর নবী বলছেন সাদাল কাবিলাকরা ফাসিকুহুম, এলাকার নেতা হবে চরিত্রহীন লোকেরা, যারা লম্পটি করে, দাগাবাজি করে, জেনা ব্যভিচার করে, এরাই আবার নেতৃত্বের গদিতে বসবে। বিশ্বনবী আর এক জায়গায় বলেছেন সাদাল কাবিলাতা গানামর রায়, ছাগলের রাখাল যে সহ্য করে সোজা করে অঙ্ক করতে পারবে না, যে সহ্য করে একটা বাংলা কথা বলতে পারবে না 10 মিনিট, সে আবার এলাকার বড় নেতা হবে। ইংরেজিতে দরখাস্ত লিখতে পারবে না, একটা দরখাস্ত লিখতে গেলে একটা লাইনে 62টা ভুল হবে, ওই আবার গ্রামের নেতৃত্ব দেবে। চরিত্রহীন যে নিজে ব্যভিচার করে, সে ব্যভিচারের বিচার করবে। চরিত্রহীন না নেতা হবে জি। একটা ছাগল চোর ধরা পড়েছে, একটা ছাগল চোর ধরা পড়েছে। ছাগলটা খুব বেশি ওজন হলে 2 কেজি হবে, আর এজমা রুগী ছাগলটা, আবার পালাতে পারেনি। আর চুরি করেছে যে সে একটা গরিবের ছেলে, খুব গরিব, অভাবের চাপে করে ফেলেছে। যদি ছাগলটা 500 টাকা হয় তাহলে 2 দিন ভাতের চাল হয়, কিন্তু ওর নসিব খারাপ, ধরা খেয়েছে। আর যেই ধরা খেয়েছে মাথায় এনে ছেলেরা মারছে, পাড়া পাড়া মারনা, তো খুঁটিতে বেঁধে রেখেছে। এক মুরব্বী এসে বলছে মারিস না রে, গরিবের ছেলে চুরি করেছে, এক কাজ কর,
কোনো একটা নেতার নাম করে বলছে ওকে ডাক, ও যা করবে তাই হবে, ছেড়ে দে। তো ফোন করা হলো, এবার নেতাটাকে না নূর মোহাম্মদ আমাকে ডাকছে, হ্যালো স্যার বাড়িতে আছেন? হ্যাঁ আছি। বলে স্যার একটা চোর ধরা বোঝে, একটু তাড়াতাড়ি আসেন। ও আসছি, এসি এরম দু চার চর ছেলেটাকে আমি মারলাম। কি বললে বলেন? কিছু বুঝতে পারেন না, হিন্দি লাই বাংলা। ও বিড় করে যেটা বললে, ওকে দুটো চোর দিলে যে শেষকালে বলে চুরি কেন করবি, আমাকে বললি না? আমি তাহলে তোকে ইউনিয়ন থেকে 2 কুইন্টাল গম দিতাম। হ্যাঁ, আমাকে বললি না? তোর যদি একটা অভাব আছে। গোটা এলাকার লোক বলছে আমাদের নেতা খুব ভালো, আমাদের নেতা খুব ভালো। কিন্তু আসলে ও যেটা বলেছে সেটা এই যে, রে গাধা, কি করে তুই আমার মতো নেতা হবি? একটা ছাগল চুরি করে ধরা পড়েছিস, আর আমি জনসাধারণের 2000 কুইন্টাল গম চুরি করে এখনো ধরা পড়ি নাই। এর জন্য আল্লাহ নবী বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীনরা বিচার করবে। সমাজে যেগুলি ভালো ছেলে, সমাজে যেগুলো মেধা ছেলে, যারা মাস্টার্স করে বসে আছে, এরা নেতৃত্বের গদিতে যদি বসে যেত, তা দেশটা নূরের আলোতে আলো